আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশন টকশো, এখন সর্বত্র একটাই প্রশ্ন, কোন দল ক্ষমতায় আসছে আর কার ভাগ্যে জুটছে কতটুকু ভোট। এমন সময় জনমতের একটি স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চমকে দেওয়া এক প্রাক নির্বাচনী জনমত জরিপের ফলাফল প্রকাশ করল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ল অ্যান্ড ডিপ্লোম্যাসি IILD, প্রজেকশন BD, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ যৌথভাবে পরিচালিত এই জরিপের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন একটা সমীকরণ দাঁড়িয়েছে। একদিকে বিএনপি ও জামায়াতে ইসলামের হাড্ডাহাড্ডি লড়াই, অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন করে ঘুরে দাঁড়ানো জাতীয় নাগরিক পার্টি NCP অপ্রত্যাশিত উত্থান। সব মিলিয়ে আগামী নির্বাচন যে কোনো বারের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, যা জরিপের এই পরিসংখ্যানে ইঙ্গিত দিচ্ছে। জরিপের ফলাফল তুলে ধরতে গিয়ে আয়োজকরা জানান, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে ভোট দিতে চাইছেন 34.7% ভোটার। অন্যদিকে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক শরিক বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে মত প্রকাশ করেছেন 33.6% ভোটার। দুই দলের এই ব্যবধান মাত্র 1.1%, যা পরিসংখ্যানগত দৃষ্টিকোণ থেকে স্ট্যাটিস্টিক্যাল টাই বা সমান অবস্থান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ বিএনপি ও জামায়াতের মধ্যে যে কোনো একটি দল সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও নির্বাচনের দিন পর্যন্ত কে কার চেয়ে কতটা এগিয়ে থাকবে তা বলা মুশকিল। তবে শুধু বিএনপি বা জামায়াত নয়, এবারের জরিপের সবচেয়ে বড় চমক দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা NCP। জরিপ অনুযায়ী দলটি পেতে পারে প্রায় 7.1% ভোট। গত নির্বাচনগুলোর তুলনায় এই সংখ্যাটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব NCPর এই জনপ্রিয়তায় দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারী 36.7% মানুষ জুলাই বিপ্লবে NCPর ভূমিকাকে সমর্থন করার পেছনের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন। এর ফলে দলটি ধীরে ধীরে নিজেদের ভোট ব্যাংক শক্তিশালী করছে এবং নির্বাচনী মাঠে তাদের উপস্থিতি এখন আর উপেক্ষা করার মতো নয়। এর পাশাপাশি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের অবস্থান ধরে রেখেছে। জরিপে তারা পাচ্ছে প্রায় 3.1% ভোট। যদিও এই সংখ্যাটি তাদের আগের অবস্থানের চেয়ে কিছুটা ওঠানামা করতে পারে, তবে দেশের বিভিন্ন নির্দিষ্ট এলাকায় তাদের প্রভাব এখনও খুব শক্তিশালী, যা প্রধান দলগুলোর জন্য চ্যালেঞ্জ হিসাবে থেকে যাচ্ছে। এবারের জরিপে অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সম্মিলিত ভোট লক্ষণীয়। সব মিলিয়ে অন্যান্য দলগুলো পেতে পারে প্রায় 4.5% ভোট। সাধারণত নির্বাচনে জয় পরাজয়ের ভারসাম্য রক্ষায় এই ছোট দলগুলোর ভূমিকা অপরিসীম। অনেক সময় দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ছোট দলগুলো প্রাপ্ত ভোটই মূল দলগুলোর জন্য ম্যাজিক ফিগার বা নির্ধারক শক্তি হিসেবে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় এবং আলোচিত বিষয়গুলো সিদ্ধান্তহীন ভোটারদের বিশাল একটা অংশ। জরিপে দেখা গেছে প্রায় 17% ভোটার কখনো কারো পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত নিতে পারেননি। গণতান্ত্রিক ব্যবস্থায় এই 17% ভোটারই আসল গেম চেঞ্জার। কারণ নির্বাচনের আগে যদি এই বিপুল সংখ্যক ভোটার কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে পড়েন, তবে ফলাফল পাল্টে দিতে পারেন এক রাতেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই 17% মানুষের উপরে আসল লড়াইটা নির্ভর করছে। মেশিন লার্নিং প্রজেকশনের মাধ্যমে এই জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 43.2% এবং জামায়াতে ইসলামীর সমর্থন 40.48% পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ ভোটারদের মন যদি শেষ মুহূর্তে বিএনপির দিকে ঝুঁকে পড়ে, তবে তারা স্পষ্ট সংখ্যাগত সুবিধা পাবে। কিন্তু জামায়াত যদি নিজেদের আলাদা অবস্থান থেকে এই সিদ্ধান্তহীন ভোটারদের আকৃষ্ট করতে পারে, তবে তারাও পিছিয়ে নেই। আর এই সমীকরণের বাইরে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের ছোঁয়ায় NCP যদি নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারে, তবে ফলাফল আরও জটিল আকার নিতে পারে। এই জরিপের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলতে পারেন, তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরিধি ও পদ্ধতি হলো, আয়োজকরা জানিয়েছেন এটি কোনো সাধারণ বা ছোট খেয়ালখুশির জরিপ নয়। গত 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাসব্যাপী এই জরিপ পরিচালিত হয়েছে। আর এর জন্য যাচাই বাছাই করা হয়েছিল দেশের প্রত্যেকটি অঞ্চলের বিস্তৃত জনগোষ্ঠীকে। এই জরিপটি সম্পন্ন করা হয়েছে মোট 64 জেলার বিভিন্ন এলাকায়। নির্বাচনী আসনগুলোর মধ্যে বিশেষ করে 295টি সংসদীয় আসনের ভোটারদের মতামত নেওয়া হয়েছে। পরিসংখ্যানগত দৃষ্টিকোণ থেকে এটি একটি বিশাল কাজ। এই জরিপে মোট 22,174 জন নিবন্ধিত ভোটারের উপর জরিপটি পরিচালিত হয়েছে।
ভৌগোলিক, শহর, গ্রাম এবং সংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয়েছে এবং ২০২২ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট সার্টিফিকেশন ওয়েটিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এত বিশাল সংখ্যক মানুষের মতামত এখন এক জায়গায় উঠে আসে, তখন ফলাফলের নির্ভুলতা নিয়ে সন্দেহের অবকাশ অনেকাংশে কমে আসে। ভোটারদের পছন্দ ও অপছন্দের কারণগুলো এই জরিপে তুলে ধরা হয়েছে। বিএনপির ক্ষেত্রে ভোটারদের প্রধান উদ্বেগ ও দলের সমর্থনের ভিত্তি হিসেবে অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন গতবারের অভিজ্ঞতা এবং দলটির রাষ্ট্র পরিচালনার পূর্ববর্তী দক্ষতাই তাদের এগিয়ে রাখতে পারে। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে ভোটাররা সততা এবং পরিবর্তনের রাজনীতিতে আকৃষ্ট হচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্ম এবং মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ পরিবর্তনের স্লোগান ভুলে তাদের দিকে ঝুঁকেছেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। আর এনসিপির ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো গত জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলন বা গণ অভ্যুত্থান। এই আন্দোলনে দলটির ভূমিকা এবং দলের প্রধানের ভাবমূর্তি তরুণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে। ৩৬.৭% মানুষ সরাসরি জুলাই বিপ্লবকে এনসিপির সমর্থন করার কারণ হিসেবে উল্লেখ করেছেন। লিঙ্গভিত্তিক ভোটের হিসেবেও কিছু চমকপ্রদ তথ্য মিলেছে। একটু চমকের বিষয় হলো ৩৩% নারী ভোটার জামায়াতকে সমর্থন করতে চাইছেন, আর বিএনপির পক্ষে ৩১%। অর্থাৎ নারী ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বিএনপির চেয়ে সামান্য বেশি। এটি নিশ্চিতভাবেই বিএনপির জন্য একটি সতর্কবার্তা। তবে নির্বাচনের সময়সূচি নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এ দীর্ঘ সময়ের মধ্যে যদি কোনো বড় রাজনৈতিক ঘটনা ঘটে অথবা কোনো দলের পক্ষে বা বিপক্ষে জনমত গড়ে ওঠে, তবে এই জরিপের ফলাফলের পরিবর্তনও হতে পারে। রাজনীতির মাঠে এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে সামনে আসবে। সব মিলিয়ে বলা যায় শেষ পর্যন্ত এটা স্পষ্ট, এবারের নির্বাচনী লড়াই কেবল ভোটের সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হবে জনগণের মন জয় করার প্রশ্ন। এই বিপুল জনসংখ্যার মধ্য দিয়ে উঠে আসা তথ্যগুলো ভবিষ্যতের রাজনৈতিক ইতিহাস রচনায় কতটা ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয়। পরিসংখ্যান যতই শক্তিশালী হোক না কেন, গণতন্ত্রের শেষ কথা বলবে জনগণের চূড়ান্ত রায়। রাজনীতির এই অলিতে গলিতে আগামী দিনগুলোতে নতুন কোনো ইতিহাস সৃষ্টি হবে কিনা, কোন দল ক্ষমতায় আসে এবং কাদের ভোটে তারা জয়ী হয়, সেই অপেক্ষা এখন থাকবে পুরো জাতি। নির্বাচনী আমেজ যত বাড়বে ততই নতুন নতুন সমীকরণ সামনে আসবে, কিন্তু চূড়ান্ত বিজয়ী হবে সেই দল যারা জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।